বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার গড় যদি আপনার কোনো ফ্রেন্ড বা কোনো আত্মীয় আইন আপনার লগে দেখা করা লাগিয়া গড় আপনার আর আইয়া আর আরও কিছু যেন আপনার ফ্যামিলি মেম্বার হল আসেন, এরার লগে তাই খুব সময় দেন, তার লগে খুব ফুর্তি আমোদ করেন, গপসপ করেন। তো আপনারে দেখা যায় একটু মানে ইগনোরও করা, আইসুন আপনার লগে দেখা করার লাগি গড়ও আপনার আর আইয়া হেরার লগে গপসপ লাগি গেছেন। তো এই বিষয়টা আপনি কিলা দেখবা, কিলা মান্য নিবা? তদ্রুপ আল্লাহ পাকের গড় আমরা যখন যাই, মসজিদে যখন যাই, আমরা জানিয়েও যাই আল্লাহ পাকের গড়। আল্লাহ পাকের লগে মোলাকাত করা আধ্যাত্মিকভাবে, আল্লাহ পাকের সন্তুষ্ট করা, নমাজ পড়া, ইকানো গিয়ারি আমরা দেখি অনেক সময় মুয়াজ্জিম সাহেব আকামত দিলাইরা খাতা শুরু হয়ে গেছে, ইমাম সাহেব নমাজ শুরু করে দিবা, তখনও দেখা যায় পাশের একজনের সাথে কথা হওয়া বন্ধ হইছে না, ফিসে দিয়ে তাকাইরাম, সাইডে দিয়ে তাকাইরাম, খার লাগি যেমন আমি অপেক্ষা করলাম। সব নাই, আমার মতো দুইজন, আপনারা আলহামদুলিল্লাহ সবেরও ঠিক আছে। আস্তে আস্তে দেখিয়ে হয়তো আমিও এত হইতাম পারি। তো যেটা আমি পয়েন্ট আউট করতাম চাইলাম, এখন চিন্তা করুক আপনি বডি লইয়া গেছেন মসজিদও, আপনার খেয়ালাত দেখা যায় অন্যর প্রতি, সে আইসুন, সে গেছুন না, সে কোনানো বইসুন, সে সামনে দিয়ে যাইতো, আপনি কোনান। আরে ভাই, আপনি তো আল্লাহর সন্তুষ্ট লাভে লাগি গেছেন, কিছু সিস্টেম আছে, কিছু নিয়ম কানুন আছে, এগুলো তো আপনি জানতে হইব। জানার পরে না আপনি সন্তুষ্ট লাভ করবা। তো আপনার বডি যারা কিবলামুখী করছেন, আপনার ধ্যানটাও কিবলামুখী থাকতে হইব, আপনার হার্ট, আপনার মাইন্ড ওইও কিবলামুখী থাকতে হইব। আল্লাহ পাকের আপনি ধ্যানও রাখতে হইবা। আল্লাহ পাকের গড়ও গেছেন, আল্লাহ পাকে কেন উপস্থিত, খেয়ালাতের মাঝে আপনার থাকতে হইব। আল্লাহ পাকে আপনারা শুনরা, আল্লাহ পাকে আপনারা দেখরা। আর এই ধরনের যদি আমার আর আপনার নমাজ হয় না, তখন ওই যে একটা হাদিস শরীফ আছে যে উলামা হতে ফরমাইছেন, কিছু কিছু মানুষের নমাজটারে তার মুখের মধ্যে আবার ইটামারি ফেলাই দেওয়া হয়ে যাব, রিটার্ন দেওয়া হয়ে যাব। তো আমি আর আপনি চিন্তা করা উচিত যে আমরা কোন খাতারের নমাজি। যাই হোক, আজকে যে বিষয়টা আপনারা সামনে তুলে ধরতাম চাইছিলাম, এটা হইল প্রত্যেক নমাজের সময়ও ইমাম সাহেব বলতে কইয়া থাকুন খাতা সোজা করুকা, মোবাইল ফোন বন্ধ করুকা, ইংলিশে, বাংলায়, আরবিতেও হইয়া থাকুন। তো আমরা অত ইম্পর্টেন্ট একটা মিটিংয়ের মধ্যে যাইমু, আমরা ইলাহ, আমরা রব, আমরা যে সৃষ্টি করছেন তাদের সাথে মিটিং যাইমু। তো আমরা কতখান সতর্ক হওয়া উচিত, আমরা বডি, মাইন্ড, হার্ট কতখান তাদের প্রতি আগ্রহী থাকা উচিত। আসলে কি আমরা কতখান থাকি? মনে করি লোকাল বাগে ন্যাশনাল কোনো পলিটিশিয়ান, কোনো লিডার, কোনো বড় মানুষের মিটিং যদি আমরা যাই, আমরা কতখান কেয়ারফুল থাকি, ফোন আমরা সাইলেন্স করি, তাদের কোনো বক্তৃতা হইলে আমরা খুব অ্যাটেন্টিভলি আমরা শুনি। ইলা কি আসলে মসজিদও আমি ও আচরণকে আমি দেখাই? তো ফোন বন্ধ করার লাগি হওয়া হয়, অবশ্যই আমরা ফোন বন্ধ করি। আবার কোনো সময় আসে ভুলেও থাকি, যেতে পারে, আমরা মানুষ। তো তো ফোন যদি আপনার ভুলে থাকিও যায় ভাই, আপনার আর আমার মাসাইল জানা উচিত। আশেপাশে যদি মুফতি সাহেব তাক্কা তখন কোনো আলিমুলামা তাক্কা তখন এরা আমরা জিকানি উচিত। যেহেতু আমরা নমাজ পড়মু, আমরা যদি নমাজের যে ডুজ অ্যান্ড ডোন্টস আছে, ফিকা মশলা মাসাইল যেগুলো আছে, এগুলো যদি আমরা বেসিক জানি না, তাহলে আমি আসলে জানলাম না আমি আমার নমাজ সঠিক মোতাবিক আদায় অন্য না অন্য। তো মোবাইল ফোনের মশলা যেটা আমরা যতক্ষণ জানি, ওরা মহলতে হইয়া থাকুন, আপনি এক হাত দিয়ে পকেট থাকি
পকেটে হাত হারাইয়া আপনার ফোন বন্ধ হইলাও কা। আর যদিও পকেটে হারাই বন্ধ করতে পারা না, পকেট থেকে বার হইলাও কা, তখন তো আপনার এখন মানুষে দেখলে আপনার বডি এখনও কিবলামুখী রয়েছে, আপনার বুঝতে পাররা এখনও জানি আপনি নমাজও আসেন, কেউ বুঝরা না আপনার 2 হাত লাইরা না পাকে আপনি এদিকে গিলা হয়েছেন না, তখন তো বোঝা যায় যে আপনি নমাজও রয়েছেন, ইনশাল্লাহ আপনার নমাজ চলছে না। তো এক হাত দিয়ে আপনার পকেটও হাত হারাইয়া আপনি ফোন বন্ধ হইলেও কা। আর যদিও পারেন না, মানুষের ডিস্টার্ব হইল, একবারের জায়গা 2বার 3বার ফোন আইব, জরুরত মোতাবিক আপনি নমাজ ভাঙতেও পারবা। ভাঙ্গিয়া যদি আপনার 1 রাকাত ছুটি গেছে, 2 রাকাত ছুটি গেছে, ফোন বন্ধ হইলে আবার শুরু করলো কা, 1 রাকাত আপনি আবার ফোন হইল কা। তো এইগুলো আসলে জানার বিষয়। তো উত্তম ওই গাড়ি নমাজ ভাঙ্গার জরুরত পড়ে না, আপনার 1 হাত দ্বারাও আপনার ফোন বন্ধ করা যায়। তারপরেও ভাই হল, যদি একজন মানুষের মশলা জানছেন না, কোনো জরুরি কোনো বিষয় হইতে পারে, হয়তো কেউ কিবা হসপিটাল, কেউ কিবা বেমার, কেউ কিবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন বাইর আমার মুমিন ভাই আমার পাশে আসিল, ফোন বন্ধ হয়েছে না, একবারে জায়গা 5বার বাজছে, মশলাও কিবা জানা নাই, আপনি একটা এক্সকিউজ দিতে পারেন, তাহলে মাফ হইয়া দিবার লাগে। আপনি চিন্তা করতে পারেন যে না কোনো অসুবিধা কিবা আছিল, আমার ভাইয়ে বলি গেছে। কারণ আপনি এখানেও আমার কোনো অধিকার নাই, আল্লাহর গরুর মধ্যে গেছি, আমার হওয়া হয়েছে আল্লাহর গরু, সাইলেন্সই অবজার্ভ করা লাগিয়া, আল্লাহরে সন্তুষ্ট করা লাগিয়া। তো আমি তো আল্লাহরে সন্তুষ্ট করা লাগি গেলাম, তাইনও আমার ভাই আল্লাহরে সন্তুষ্ট করা লাগি গেলাম। এখন তাইন যদি মিস্ত্রি একটা করে দিচ্ছ না, এটা আমি বরদাস্ত করতাম পারলাম না, তাই আল্লাহরে আমি কিনা সন্তুষ্ট করবো, এটা আসলে আখড়ে ধরে না। তো আল্লাহরে সন্তুষ্ট করতে হইলে, আল্লাহরে তো আমরা দেখলাম না, আশেপাশে যারা আছে এরাও আমার উপরে সন্তুষ্ট থাকতে হইব। আর যদি মুমিন ভাই হিসাবে আপনি তাইনের রিমাইন্ডার দিতে চান, আপনি তাইনের উইশার হইতে চান, আপনি তাইনে একলা করি হইতে পারেন বা নাই, আলহামদুলিল্লাহ তাই বুঝতে পারেন। কিন্তু নমাজ পড়ে সালাম ফিরানির পরে আমি আর আপনি এই ধরনের কোনো পদক্ষেপ নিতাম না, এই ধরনের কোনো কথা হইতাম না যে কথা হইলে আমার ভাই তাইনের অন্তরের মধ্যে আঘাত পাইবা। কারণ নমাজের যে নমাজের ট্রেনিংয়ের মধ্যে ওঠেও দেওয়া হয় যে নমাজের ভিতরে আপনি আপনার চক্ষুরে, আপনার জুবানরে, আপনার খেয়ালাতরে, আপনার আতরে, পাওরে যেভাবে আপনি ব্যবহার করছেন, নমাজ শেষ করার বাদেও ওভাবেই আপনি ব্যবহার করবা, তখনও আপনি আপনার নমাজটা খায়েম হইল। নমাজ খায়েম করার লাগে হওয়া হয়েছে, ফরার লাগে না। ইয়েস, এটা হলো ট্রেনিং দিই আমরা জবান দ্বারা আল্লাহ পাকে সন্তুষ্ট করি। নমাজের ভিতরে যদি আমরা সালামের আরেক লইলাই, আপনার নমাজ ছুটি যায়, নমাজ ভঙ্গ হয়ে যায়। তদ্রুপ আল্লাহ পাকের হুকুমের ভিতরে আপনার জবান দ্বারা যেগুলো করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন, যেগুলো করলে আপনার এক মুমিন বাই গাড়ি আঘাত পায় না, ওগুলো আপনি করবা। হাত দ্বারা যেভাবেই আপনার নমাজও আল্লাহ পাকের হুকুম মোতাবিক যেখানে রাখার কথা আছে ওখানে রাখছেন। কিয়ামের সময় আপনি বুকের মধ্যে মানে ফেটের এর মধ্যে বান্ধে রাখছেন, হাতের উপরে আরো হাত, আপনি রুকুত গেছেন, আপনি যেখানে দৌড়ছেন, সজিদাত গেছেন। তো যেভাবে আপনার হাতরে আল্লাহ পাকের হুকুম মোতাবিক যে জায়গাত রাখা কথা আছিল জায়গাত রাখছেন, ফাওরেও জায়গাত রাখছেন, হরছেন না এদিক চাইছেন না ওদিক চাইছেন না, তদ্রুপ নমাজ পড়েও আপনি এক্স্যাক্টলি আপনার হাত ফাও, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে ওগুলারে আপনি আল্লাহ পাকের হুকুম মোতাবিক চালাইবা, আল্লাহরে সন্তুষ্ট করবা, আল্লাহর বান্দাবান্দি হতরে আঘাত দেওয়া থাকি বাচ্চা থাকবা, তখনও আপনার আর আমার নমাজকে খাই হইল। আর যদি আমরা এগুলা হাসিল করতাম পারছি না, তখন আমি বুঝতে হইব আমার নমাজ কোন দরজার নমাজ হইল। তো আসলে প্রত্যেকেরও আমরা শিকার শেষ নাই। রসুলামে ফরমাইয়া গেছেন যে মানে একজন মানুষ তাইনের জন্ম থেকে একবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তাই শিখতে পারবা। আর শিকার শেষ নাই, কিন্তু আমলের জবাব দিতে হইব যে আপনি যতক্ষণ জানছিলা তখন আমলও কতক্ষণ আনছেন, ওটা হইল সব থেকে বড় জিনিস। তো আমরা খেয়াল রাখতাম আল্লাহ পাকের সন্তুষ্ট করতে গিয়ে আশেপাশে যারা আছে এরা যদি আমরা সন্তুষ্ট করতাম পারি না, তো আমি আসলে কি আল্লাহ পাকে সন্তুষ্ট করতাম পারবো। ভালো থাকো, আল্লাহ হাফিজ।